বাবা সংসার করছো আর আইনত স্বীকৃতি দিতে গিয়ে তোমার এত কিসের বাধা? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, সাধন সাথীর ডিভোর্স। তো কি কারণে তাদের মধ্যে সম্পর্কের এতটা ভাঙন ধরলো সেটাই তোমাদের এই ভিডিওতে বলবো। আগে শোনো তোমাদের সাধন সাথী কি বলছে সেটা দেখে নাও। ও মানতে রাজি না, বলছে না আমি তোমাকে রেজিস্ট্রি করব না। আমি বললাম আরে বাবা সংসার করছো আর আইনত স্বীকৃতি দিতে গিয়ে তোমার এত কিসের বাধা? এবার স্বাভাবিক আমিও জোর ধরবো। ও সেই মানে কি বলবো, প্রচুর খারাপ কাণ্ড করে তারপর ওই রেজিস্ট্রি অফিসে ওকে নিয়ে যাওয়া হয়েছে, বায়োমেট্রিক পর্যন্ত আমাদের হয়ে গেছে। মাসখানেক পর কিংবা কিছুদিন পর, আমার সঠিক জানা নেই, আর একটা ডেট দেবে, মেল করবে। তো ওই মেলের ডেট অনুযায়ী তিনজন তোমরা তো শুনলেই সাথীদের মুখ থেকে তাদের সত্যিই ডিভোর্স হচ্ছে। এটা কোনো ফেক ভিডিও নয়, এটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বলে দিয়েছে ভিডিওতে। দেখো কী জন্যে তাদের মধ্যে এই সমস্যাটা চলছে বা কী জন্যে তারা ডিভোর্স পর্যন্ত এগিয়ে গেছে সেটা সেই সম্পর্কে কোনো কিছুই স্পষ্টভাবে বলেনি। তবে এটা ঠিক যে তাদের ডিভোর্স হয়ে গেছে এবং তারা আলাদা হয়ে যাচ্ছে। দেখো তারা এটা মোটেই ঠিক কাজ করেনি, কিন্তু প্রবলেমটা যেহেতু তাদের, তো তারা ডিসিশন নিয়েছে কি করবে, একসঙ্গে থাকবে কি থাকবে না। তো যাই হোক না কেন, যতই তারা আলাদা হয়ে যাক তবুও তারা যেন ভালো থাকে এইটুকু সবাই চাইবে। তোমাদের কি মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।